দেখো আমাদের এখান থেকে কিন্তু আমরা নতুন একটা সিরিজ চালাচ্ছি A to Z ইংলিশ গ্রামার। যারা মনে করছো যে ইংলিশে অনেকটাই উইকনেস বা দুর্বলতা কাজ করছে বা তোমাদের নিজেদের পক্ষে কোনো এক্সামই ক্র্যাক করা পসিবল না, তারা এই ভয়গুলোকে দূরে সরিয়ে অবশ্যই আমি যে ভিডিওগুলো বানাচ্ছি বা ইউটিউবে আমাদের চ্যানেলে যে ইংলিশের ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো পরপর একটা সিকোয়েন্স ওয়াইজ দেখো, তোমরা অবশ্যই নিজেদের গ্রো বুঝতে পারবে, কতটা নিজেরা বিল্ড আপ করছো ডে বাই ডে বা কতটা এক্সামের দিকে ঠিকঠাক আরও অ্যাপিয়ার করে যাচ্ছ তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কতটা তোমরা নিজেরাই সেটাকে আরও ভালো বুঝতে পারবে। তো আমাদের যে কন্টেন্টগুলো যায় সেটা কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট। তো কেউ যদি মনে করো যে এই কন্টেন্টগুলো দেখেই যে কোনো প্রকার এক্সামে ক্র্যাক করবে, অবশ্যই পারো। প্র্যাকটিস সেট বলো বা যে কোনো প্রকার গ্রামারের কনসেপ্ট বলো, আমি যেভাবে পড়াচ্ছি এটা সিকোয়েন্স ওয়াইজ তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। আর এই ধরনের কিন্তু ডিফারেন্সিয়েট দিয়ে বা ছোট ছোট নিমোনিক্সের মাধ্যমে আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো দেখে নাও আজকে কি বলেছে। আজকের এই টপিকটা নিয়ে এসেছি, এটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু গুলিয়ে ফেলো যে কোথায় আনলেস ইউজ করব, কোথায় আনটিল ইউজ করব। তো আজকে তাদেরই ডিফারেন্সিয়েট নিয়ে চলে এসেছি, দেখা যাক কি বলেছে। দেখো আনলেস আনটিল রয়েছে আর রয়েছে আনলেস। আনটিল মানে কি, দেখো টিল, দেখো টি রয়েছে এখানে, বুঝছো? তার মানে কি টাইম নিয়ে বোঝাচ্ছে। আনটিল মানে বলেছে যে আপ টু আ সার্টেন টাইম, মানে কিছুটা সময় পর্যন্ত। আচ্ছা আনলেস মানে কি ইফ নট, মানে কোনো যখন কন্ডিশন বোঝাবে এটা যদি না হয় ইফ নট, তো সেক্ষেত্রে আমরা আনলেসকে ইউজ করব। দেখো আনটিলে কি বলেছে যে উই ইউজ আনটিল টু টক অ্যাবাউট আ টাইম দ্যাট সামথিং কন্টিনিউ আপ টু, মানে কি কিছুক্ষণ পর্যন্ত কন্টিনিউ করা হবে ওই টাইমটুকুনি পর্যন্ত। আচ্ছা এক্সাম্পলে কি বলেছে, আই উইল ওয়েট আনটিল 5 o'clock, মানে কি আমি 5টা পর্যন্ত ওয়েট করব। টাইমের একটা ব্যাপার থাকছে যে এই টাইম পর্যন্ত, আনটিল বুঝিয়ে সেটাকে আমরা বোঝাতে পারছি। তারপরে রয়েছে আনলেস, মানে কি বলেছে যে ইফ নট, দেখে নাও মানেটা ইফ নট কোনো প্রকার কন্ডিশন বোঝাচ্ছে। মিনিংয়ে কি রয়েছে, উই ইউজ আনলেস টু টক অ্যাবাউট আ কন্ডিশন, ইট মিনস ইফ নট, মানে কি ইফ নট বা এই ধরনের যখন কোনো কন্ডিশন বোঝাবে তখন আমরা আনলেসকে ইউজ করতে পারি। আচ্ছা এক্সাম্পলে কি বলেছে যে উই ক্যান নট এন্টার আনলেস ইউ হ্যাভ আ পাস, মানে কি যে তুমি ইউ ক্যান নট এন্টার, মানে তুমি ততক্ষণ না এন্টার করতে পারবে কি কন্ডিশন, যতক্ষণ না তোমার কাছে একটা পাস থাকবে। এটা কিন্তু কন্ডিশন, যে কি কন্ডিশন না তুমি এন্টার করবে তবেই, কোন কন্ডিশনের উপরে ভিত্তি করে তোমার কাছে যখন একটা পাস থাকবে বা মানে এন্ট্রি বুক থাকবে হোয়াট এভার। আচ্ছা তোমাদের ক্ষেত্রে দেখো কুইক টিপসের জন্য মনে রাখার জন্য দিয়ে রেখেছি যে আনটিল আর আনলেস। টি রয়েছে মানে কি টাইমের কথা আসবে, টাইম লাইন, আর আনলেস মানে হচ্ছে কন্ডিশন, মানে ইফ নট। আর এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো।